বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ, ঠিক আছে প্রশ্ন করুন, ইনশাল্লাহ আমি প্রত্যেকটা প্রশ্নের একে একে উত্তর দিবার চেষ্টা করব, উত্তর দিয়ে দিব। তাই নাকি? হ্যাঁ, তাহলে তুমি বলো 1 নাম্বার প্রশ্ন। কি কো 1 নাম্বার প্রশ্ন? ইমন একটাই এক আছে যার কোনো দ্বিতীয় নাই, এই একটা কি? বাইজিদ বুস্তামি তো এটা আমি জানি। এরপর একটা করেন 2 নাম্বার প্রশ্ন, ইমন একটা 2 আছে যার কোনো তৃতীয় নাই, এই 2টা কি? বাইজিদ বুস্তামি কো এইটাও আমি জানি। এরপর একটা করেন ইমন একটা 4 আছে যার কোনো 5 নাই, এই 4টা কি? বাইজিদ বুস্তামি কো এইটাও আমি জানি। তাহলে বলো ইমন একটা 5 আছে যার কোনো 6 নাই, এইটাও জানি। ইমন একটা 7 আছে যার কোনো 8 নাই, এইটাও জানি। ইমন একটা 8 আছে যার কোনো 9 নাই, এইটাও জানি। জানো? হ্যাঁ, তাহলে এর পরের প্রশ্নটা করো, জীবনে উত্তর দিতে পারবে না। এমন 4টা প্রাণী আছে যে 4টা প্রাণী আল্লাহর দরবার থেকে দুনিয়াতে আসছে, মা বাপ লাগে নাই, মা বাপ ছাড়া দুনিয়াতে আসছে, এমন 4টা প্রাণী আছে। এই 4টা প্রাণীর নাম কি? বাইজিদ বুস্তামি কয় 4টা প্রাণীর আমি ভালো করে রইছি নি, 4টা প্রাণীর নাম আমি জানি। তাহলে এর পরের প্রশ্নটা করো, পরের প্রশ্নটা কি? পরের প্রশ্নটা হইল, এমন একটা প্রাণী আছে, এই যে এমন একটা প্রাণহীন বস্তু আছে, এমন একটা প্রাণহীন বস্তু আছে যেটার কোনো প্রাণ নাই, জীবন নাই। এরপরে এই বস্তুটা পবিত্র কাবা শরীফ জিয়ারত করে হজ করছে, অথচ এটার কোনো প্রাণ নাই, প্রাণ নাই, জীবন নাই, কিন্তু জিনিসটা হজ করছে। এই জিনিসটা কি? বাইজিদ বুস্তামি ক জিনিসটারেও আমি চিনি। আর কি প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন আছে, তুমি বলো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম খুন করছে কে? এই খুনিটার নাম কি? বাইজিদ বুস্তামি কো খুনিটারেও আমি চিনি। তাহলে আরেকটা প্রশ্নের উত্তর দাও। ওকে এমন একটা ছোট প্রাণী আছে যে প্রাণীর উপর আল্লাহ ওহী নাজিল করছে, বলো তো প্রাণীটার নাম কি? বাইজিদ বুস্তামি কই প্রাণীর উপর আল্লাহ ওহী নাজিল করছে, ছোট একটা প্রাণী, এই প্রাণীর উপর আল্লাহ ওহী নাজিল করছে, এই প্রাণীটারেও আমি চিনি। আরো কোনো প্রশ্ন আসেনি? হ্যাঁ, আরো প্রশ্ন আছে। আরেকটা প্রশ্ন হইল, তুমি বলো এমন একটা কবর আছে, এমন একটা কবর আছে যে কবরের যাত্রীদারে লইয়া, কবরের যাত্রীদারে নিয়া সমগ্র পৃথিবী ঘুরছে, এই কবরটা কি এবং কবরের ভিতরে লোকটাকে? বাইজিদ বুস্তামি কয় কবরটারেও আমি চিনি এবং কবরের ভিতরে লোকটারেও আমি চিনি। তাহলে তুমি চিনো, উত্তর দিতে পারবি না? হ্যাঁ, আমি উত্তর দিতে পারবো। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সময় কঠিন 11টা প্রশ্ন করলা, যদি এটার আমি উত্তর দিতে পারি লাভ হবে কি? তখন সময়ান বলল, জীবনও তুমি দিতে পারবে না, কেউ দিতে পারে নাই। যদি আমি দিতে পারি, যদি তুমি দিতে পারো, আমি ওয়াদা দিলাম, যদি তুমি 11টা প্রশ্নের উত্তর দিতে পারো, আমি ওয়াদা দিলাম এখানে যত ব্রাহ্মণ আছে গো, সমস্ত ব্রাহ্মণ নিয়া তোমার হাতে হাত রেখে কলমা পড়া মুসলমান হইয়া যাইব। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন বাবা, এই 11টা প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা হযরত বাইজিদ বুস্তামির আছে কি নাই? উনি সুলতানুল আরিফিন, সকল আরেফদের বাদশা যে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ, উনি বুঝি পারবেন না? হ্যাঁ, আল্লাহর ওলিরা 2 ধরনের জ্ঞানের অধিকারী, একটা জাহিরি, একটা বাতিনি। একটা জাগতিক পুঁথিপুস্তকের বিদ্যা, আর হলো কলবের বিদ্যা। আল্লাহ প্রদত্ত জ্ঞানের অধিকারী হলো আল্লাহর ওলিগণ। কথা ঠিক না বেঠে? সেই ওলিগণের পক্ষে আমরা আছি কি না? আজকে দুঃখ লাগে, এই ওলিদের মাজার ভাঙ্গালতেছে কিছু দল। খুব খেয়াল বাবা, ওলি আল্লাহর মাজার ভাঙ্গা যাবে না, কারণ আমরা ওলিদের পক্ষে। হ্যাঁ, মাজারের মধ্যে যদি কোনো শরীয়ত গঠিত কোনো কাজ হয়, আমরা এটা প্রতিরোধ করবো, এটা করা যাবে না, এটা করো না। কিন্তু মাজার ভাঙ্গা যাবে না, কবর ভাঙ্গা যাবে না, মাজার ভাঙ্গা একদম নিষেধ। অনেকেই বলবে যে আমরা মাজার ভাঙ্গেলে এই কারণে মাজারের মধ্যে বসে গাঁজা খাই। আপনাদের তো, আমি বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরে ইন্ডিয়াতে অনেক মাজার শরীফ জিয়ারত করেছি, একটা মাজারের ভিতরে আমি দেখি নাই যে মাজারের ভিতরে বসে গাঁজা খায়। মাজারের যে এরিয়া আছে, এরিয়ার ভিতরে কে গাঁজা খায়? গাঁজা খাবি দূরের কথা, মাজারের ভিতরে কেউ উজু ছাড়া তো ঢুকেই না। কথা ঠিক না বেঠে? হ্যাঁ, এখানে গাঁজা খাইতে পারে দূরে বৈশা, দূরে একটা। আর কারা গাঁজা খায়? বালু মাছ তো গাঁজা খায়। হ্যাঁ, এই যে পাগলটা গাঁজা খায়, পাগলটা তো শরীয়তের গণ্ডির বাহিরে, এমনি গণ্ডির বাহিরে। পাগলটা গাঁজা খায়, পাগলটা প্রয়োজন মধ্যে ন্যাংডা হয়ে পড়ে, পাগলটা ড্রেন থেকে ময়লা খায়, এরা তো শরীরের। বালু মাছ তো কোনো গাঁজা খায়। আমি প্রত্যেকটা মাজার দেখেছি, মাজারের যে গড়টা থাকে, এই গড়টার ভিতরে কেউ উজু ছাড়া প্রবেশ করে না এবং পিছায় পিছায় বের হয়, বেয়াদবি হয়ে।
গাঁজা খাবি দূরের কথা, একটা বিড়ি পর্যন্ত খাই না, বিড়ি খাবি দূরের কথা। হ্যাঁ, উজু অবস্থায় ভিতরে ঢুকে এখানে তারা জিয়ারত করে, কোরআন তালাওয়াত করে, নফল নামাজ পড়ে, মিলাদ শরীফ পড়ে, জিকির আজকার করে। কথা ঠিক না বেটে? আমরা কি, অনেকে বলে মাজার পূজা করে, নাউজুবিল্লাহ, আমরা কি মাজার পূজা করি না আমরা মাজার জিয়ারত করি? জোরে বলেন, পূজা করি না জিয়ারত করি? মাজার জিয়ারত কি না জায়েজ? না জায়েজ। মাজার জিয়ারত সুন্নতে রাসূল, এই ফতোয়া ইসলামী দ্বারা প্রমাণ। আমার দয়াল নবী প্রতি বছর একবার উহুদের ময়দানে যে শহীদগণ শহীদ হয়েছে এদের মাজার আমার দয়াল নবী জিয়ারত করেছেন এবং মাজারে গিয়া সালামও দিয়েছেন। চিৎকার দিয়ে কোন সুবহান। আমরা কি মাজার জিয়ারতের পক্ষে আছি কি নাই? এখন অনেকে বলবে যে আমরা মাজার ভাঙ্গেলে এই কারণে যে মাজারের মতো তো গাঁজা খাই। আমি একবারে ভাই, মাজারের মধ্যে বৈশাখ গাঁজা খাই, আপনি কি মাজার ভিতরে দেখছেন? কোন না, মাজারের ভিতরে কানা, বাইরে কা, অনেক দূরে কা। আচ্ছা, অনেক দূরে কাতে গেলে কি মাজার ভাঙ্গে নেবেন? আচ্ছা বলুন তো বাবা, এই মসজিদের মধ্যে কি সুদপুর আছে কি নাই? আপনার কথা বলেন, সুদ কা এমন ধরনের লোক কি আপনার মসজিদে নাই? আপনার কথা বলি, একজন হইলো আছে। সুদ ঘুষ কা এমন ধরনের লোক মসজিদের মধ্যে থাকতে পারে, কিন্তু আমরা হেদায়েত করবো যে আপনার সুদ ঘুষ খান না। এই মসজিদে কি বের করার কোনো আইন আছে? বলেন, আইন আছে? মাস্টাররা জানেন নেন, সুদ ঘুষ কিন্তু গাঁজা খাওয়াতে অপরাধ আরো বেশি, কিন্তু মসজিদ থেকে বের করার কোনো আইন নাই। কারণ হেদায়েতের মালিককে, বিচার করার মালিককে আল্লাহ। আমরা শুধু হেদায়েত, আমরা বলে যাব হেদায়েত করার মালিক তো আল্লাহ। এখন একবার গাঁজা খাইছে কোনো বসে, এই জন্য মাজার ভাঙবে কেন? কত তো ভাঙা যাবে না বাবা। আমার মাথার মধ্যে উকুন হইছে, বলেন উকুন হলে কি আমি মাথা কাটে ফেলাই দিব না উকুন দূর করবো? উকুন দূর করবো। মাজারের মধ্যে কিছু ত্রুটি বিচ্ছুটি থাকতে পারে, এটা আমরা বুঝাবো, এইগুলি করা যাবে না। মাজার আমরা পবিত্র রাখতে হবে। হ্যাঁ, গাঁজা থেকে দূর থাকতে হবে, বুঝতে কিন্তু মাজার ভাঙা যাবে না। খুব খেয়াল রাখবেন। এখন আমরা তৎপর, আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা তৎপর হয়েছি। এদেশ ওলি আল্লাহ দেশ, এদেশ ইসলাম কায়েম করেছে ওলি আল্লাহরা। কথা ঠিক না বেটে? ওলি আল্লাহর পক্ষে আমাদের থাকতে হবে। আমরা ওলি আল্লাহর পক্ষে কে কে হাত তুলে দেখাই বাবা দেখি? নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, সবাই কই মারহাবা। এই বাবা, ওলি আল্লাহর মাজার জিয়ারত কি নাজায়েজ? না জায়েজ। আমরা মাজার জিয়ারত কেন করে জানেন? এই যে ফতোয়া ইসলামী আছে, কেউ যদি এখানে থেকে আসেন, ফতোয়া ইসলামী জিলদ আওয়ালের 149 পৃষ্ঠার মধ্যে আছে, ইমাম শাফি কয়, যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে, যখন আমার মধ্যে কোনো বিপদ আসে, তখন আমি আবু হানিফার মাজারে চলে যাই। মাজারে গিয়ে আমি 2 রাকাত নফল নামাজ পড়িয়া যখন আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, তখন আমার মুশকিল আসান হয়ে যায়। চিৎকার দিয়ে কোন সুবহান। অর্থাৎ মাজারে গিয়ে দোয়া করলে এই দোয়া দ্রুত গতিতে কবুল হয়ে যায়। এটা ফতোয়া ইসলামী জিলদ আওয়াল 149 পৃষ্ঠার মধ্যে কোলটা করছে ইমাম শাফি রাহমাতুল্লাহ। তাই ওলি আল্লাহর মাজারে গিয়ে যদি কেউ জিয়ারত করে, এই জিয়ারত করে কি দোয়া করে, এই দোয়া কবুল হয়, দ্রুত গতিতে কবুল হয়। কারণ ওলিরা হলো আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুর উসিলা দিয়া যদি আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়াটা দ্রুত গতিতে কবুল হয়ে যায়। চিৎকার দিয়ে কোন সুবহান। তাহলে আমরা কি ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? যে কথা বলতেছিলাম বাবা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কি প্রশ্ন করলেন? 11টা। জোরে কোন কয়টা? 11টা প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা আছে কি নাই? 1 নম্বর প্রশ্ন, হ্যাঁ বাইজিদ তুমি বলো, 1 নম্বর প্রশ্ন, এমন একটা এক আছে যার কোনো দ্বিতীয় নাই। এই একটা কি? বাইজিদ বুস্তামি গো সময়ন রে, এমন একটা এক আছে যার কোনো দ্বিতীয় নাই। এই একটা হইল এক আল্লাহ। জোরে জোরে কোন সুবহান। কি আল্লাহর কোনো দ্বিতীয় আছে? আচ্ছা, এনে কিন্তু আমি যে ওয়াজ করব খুব বুঝার মতো, অনেক কিছু শিখতে পারবেন। আমি আগেই বলছি, একটু গভীর খেয়াল করে কথাগুলো শুনতে হবে। বাইজিদ বুস্তামিকে প্রশ্ন করছে, এমন একটা এক আছে যার কোনো দ্বিতীয় নাই, এই একটাকে। বাইজিদ বুস্তামি চক্ষু বন্ধ করে কো, এই একটা হইল আমার আল্লাহ, জিরের কোনো দ্বিতীয় নাই। চিৎকার দিয়ে কোন সুবহান। কথা ঠিক না ভাই? ঠিক। এখন 2 নাম্বার, হে বাইজিদ তুমি বলো, এমন একটা 2 আছে যার কোনো তৃতীয় নাই। এই 2টা কি? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ কয়, এই 2টা হইল, একটা হলো রাত আর একটা হলো দিন। সুবহানাল্লাহ কোন? আচ্ছা, এটার কোনো তৃতীয় আছে? রাত দিনের কোনো তৃতীয় আছে? হ্যাঁ, আনসার সঠিক। বাইজিদ বুস্তামির উত্তরে সময়ের কোহা আনসার সঠিক। 3 নাম্বার প্রশ্নের উত্তর দাও। এমন একটা সাইড আছে গো যার কোনো 5 নাই। এই সাইডটা কি? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কয়, এই সাইডটা হইল কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। সুবহানাল্লাহ সুবহান। এটার কোনো পঞ্চম আছে? না।
কহে আনসার সঠিক। তাহলে এর উপরের প্রশ্নটা উত্তর দাও, গোপরেরটা কি? কই একটা 5 আছে যার কোনো 6 নাই, কই 5টা হইল 5 ওয়াক্ত নামাজ। তাহলে আরেকটা এরপরের প্রশ্নের উত্তর দাও, কই কই একটা 7 আছে যার কোনো 8 নাই। বাইজিদ বুস্তামি কো সময় এমন একটা 7 আছে যার কোনো 8 নাই, এই 7টা হইল 7টা জাহান্নাম। এর কোনো 8 আছে না, 7টা। হ্যাঁ, আনসার সঠিক। তাহলে আর কি আছে? অথবা 7 আসমান হয়। সুবহানাল্লাহ না বাবা? 7 আসমান, 2টা উত্তর করছে। কই এর পরের প্রশ্ন উত্তর দাও, এমন একটা 8 আছে গো যার কোনো 9 নাই, এই 8টা কি? বাইজিদ বুস্তামিকে উত্তর দিব, একটা না 2টা। সুবহানাল্লাহ না বাবা? তো কিরে, আমি তো উত্তর জানি একটা, তুমি 2টা জানো। হ্যাঁ, তুমি জানো একটা, আমি উত্তর জানি না। একটা 8 আছে যার কোনো 9 নাই, এই 8টা হইল 8 জান্নাত। সুবহানাল্লাহ একটা। ও দ্বিতীয় উত্তর হইল 8 জন আরশ বহনকারী ফেরেশতা। সুবহানাল্লাহ। এই মুহূর্তে সময়ন বলল হ্যাঁ আনসার সঠিক। সুবিধা নাই, সহজটি বলে দিচ্ছে। এখন কঠিনটি জীবনে বলতে পারবে না। বাইজিদ বুস্তামি কঠিন গোলা কি? কঠিন প্রশ্নটা হইল 7 নাম্বার প্রশ্নের উত্তর দাও। এমন একটা কবর আছে যে কবরটা কবরের অধিবাসী ডারে লিয়া কবরে সমগ্র পৃথিবী ঘুরছে, এই কবরটা কি এবং কবরের অধিবাসী ডাকে? এই মুহূর্তে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সময় রে, এটা তো কবর নয়, তুমি আমার আটকানোর চেষ্টা করছো, এটা তো কবর নয়। আমি বুঝতে পারছি তুমি কোন জায়গায় প্রশ্ন করছো। এমন একটা কবর আছে যে কবরের অধিবাসীটারে নিয়া কবরের সমগ্র পৃথিবী ঘুরছে, কবরটা কি এবং কবরের অধিবাসী ডাকে? এ কবরটা হইল, এটা হলো ইউনুস আলাইহিস সালামের মাছ, যেটা ইউনুস নবীর মাছে খেয়ে ফেলছিল। এই মাছটা হলো কবর, আর এই মাছের পেটের মধ্যে ইউনুস নবী ছিল। ইউনুস নবীর মাছটা লইয়া সাগর দ্বারা সমগ্র পৃথিবী ঘুরছে। চিৎকার দেখুন সময়ের সর্বনাশ। এইভাবে ঘুরে ঘুরে প্রশ্ন করলাম, উত্তর দেন। আচ্ছা, কি কোনো উত্তর দেওয়ার ক্ষমতা আছে কি নাই? এই জ্ঞানটা দিতেছে কে? কি কষ্ট হইতেছে না বাবা? পড়ে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ দেখো আনসার ঠিক হয়, আনসার সঠিক। কহে বাইজিদ এরপরের প্রশ্নের উত্তর দাও, জীবনে তুমি দিতে পারবে না, তুমি খুঁজেই পাবে না। কি এমন 4টা প্রাণী আছে যেই 4টা প্রাণী আল্লাহর দরবার থেকে দুনিয়াতে আসছে, মা বাপ লাগে নাই। মা বাপ ছাড়া এই 4টা প্রাণী দুনিয়াতে আসছে। এই 4টা প্রাণীর নাম কি? বাইজিদ বুস্তামি সময় যদি উত্তর দিতে পারে লাভ হবে কি? আবার স্মরণ করাইয়া দিচ্ছি। যদি তুমি উত্তর দিতে পারো, আমরা সব ব্রাহ্মণ নিয়া তোমার হাতে হাত রাখিয়া কলমা কইরা মুসলমান হইয়া যাইব। তাহলে তুমি বলো, এমন 4টা প্রাণী আছে যে 4টা প্রাণী মা বাপ ছাড়া দুনিয়াতে আসছে, মা বাপ লাগে নাই। সুবহানাল্লাহ বলতে না বাবা? আচ্ছা, এগুলি আমাদের জানা দরকার আছে কি না? কি কঠিন প্রশ্ন দেখছেন নি? ব্রাহ্মণ হলো তো ব্রাহ্মণটার লিডার, ব্রাহ্মণটারে পড়া সময় কত কঠিন, কত জায়গা থেকে খুঁজে খুঁজে প্রশ্নগুলা বাইজিদ বুস্তামিরা আটকানোর চেষ্টা করতেছে। উনিও আল্লাহর ওলি, উনার আটকাইবে কি করে? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ কয় সময় 4টা প্রাণী আছে যে 4টা প্রাণী মা বাপ ছাড়া দুনিয়াতে আসছে। 1 নাম্বার হলো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। আদম নবী, ওনার কোনো মা বাপ আসেনি। কাছে একটা পাইলাম। দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হইল আমাদের মা হাওয়া আলাইহিস সালাম। কাছে 2টা পাইলাম। আর 2টা কি? 2টা হইল, একটা হইল যেটা ইসমাইল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম নবী কুরবানি দিতেছিলেন মিনাতে, যখন ইসমাইল নবীর গলার মধ্যে ইব্রাহিম নবী যখন ছুরি চালাইছিল, তখন আল্লাহ জান্নাত থেকে একটা দুম্বা জিব্রাইলের মাধ্যমে পাঠাইছিল। এই দুম্বাটা ইব্রাহিম নবীর ছুরির নিচে শোয়া দিয়েছিল। তখন এই দুম্বাটা কুরবানি হয়েছিল। এই দুম্বার কোনো মা বাপ নাই, এটা সরাসরি জান্নাত থেকে আসছে। কথা ঠিক না বেঠে? দেখছেন
খুঁজে হয়েছে কিন্তু তিনটে হয়েছে, আরেকটা কি? আরেকটা হলো যেটা হয়তো সালেহ আলাইহিস সালাম, একজন পয়গাম্বর, উনি একজন আল্লাহর নবী। সালেহ আলাইহিস সালাম একটা পাথরের মধ্যে আঘাত করছিলেন, তখন পাথরতে একটা উট জন্মাচ্ছিল, উঠত। এই উটের উপর উঠিয়া সালেহ নবী ধর্ম প্রচার করছিলেন, চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এই যে একটা পাথর থেকে যে উষ্টি জন্ম হয়েছিলেন, এই পাথরে কোনো মা বাপ নাই, এরে এমনি জন্ম হয়েছেন, চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। এই চারটে প্রাণী ইতিহাসে পাওয়া যায়, এই চারটে প্রাণী মা বাপ ছাড়া দুনিয়াতে আসছে। এই মুহূর্তে বাবা সময়ন আশ্চর্য হয়ে যায়, বলল মাবুদ এত কঠিন প্রশ্নের উত্তর দিতে লাইছি, আল্লাহ জানে, বাকিরা নি দিয়া ফেলে দিলে তো মুসলমান হইতে হবে। এই মুহূর্তে বললেন সময়ন প্রশ্নের উত্তর সঠিক নি, কোহে আনসার সঠিক, সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। তো তাহলে এর পরের প্রশ্নটা উত্তর দাও, কো পরের প্রশ্নটা কি? কই এমন তুমি বলো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম খুনির নাম কি? সর্বপ্রথম খুন করছে কে? ওনার নাম কি? এই মুহূর্তে বাইজিদ বোস্তামি চক্ষু বন্ধ করে বললেন হ্যাঁ পাইছি। চক্ষু বন্ধ করে হ্যাঁ পাইছি। তো কি পাইছো? ওই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম খুন করছে আদম নবীর ছেলে কাবিল। কাবিল কিন্তু হাবিল রে এই বউয়ের লাগিয়া হ্যাঁ কি করছিল? হত্যা করে ফেলছিল। সর্বপ্রথম খুন, সর্বপ্রথম খুনি আদমের ছেলে কাবিল, চিৎকার দিয়ে হ্যাঁ আনসার সঠিক। কোতলের পরের প্রশ্নের উত্তর দাও, পরের প্রশ্ন কি? পরের প্রশ্ন হইল আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ছোট একটা প্রাণীর উপর আল্লাহ ওহী নাজিল করছে, এই প্রাণীটা কোনো মানুষও নয়, কোনো জিনও নয়, কোনো ফেরেশতাও নয়, অথচ ছোট একটা প্রাণী, এটার উপর আল্লাহ ওহী নাজিল করছে। এই প্রাণীটার নাম কি? বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি কয় সময়ন রে, এমন একটা প্রাণীর, ছোট একটা প্রাণীর উপর আল্লাহ ওহী নাজিল করছে, এটা মানুষও নয়, জিনও নয়, ফেরেশতাও নয়, এটা ছোট একটা প্রাণী। এই প্রাণীটা হইল, এটা এই প্রাণীর কথা কোরআনের মধ্যে আছে, এই প্রাণীটা হইল মৌমাছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মৌমাছির উপর আল্লাহ ওহী নাজিল করছে, সুবহানাল্লাহ বলতে না বাবা? সূরা নামল। আচ্ছা নামল। আচ্ছা সর্বশেষ প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন কি? সর্বশেষ প্রশ্ন হইল হ্যাঁ বাইজিদ, সর্বশেষ প্রশ্ন তুমি বলো এমন একটা বস্তু আছে যেটার কোনো জীবন নাই, কোনো প্রাণ নাই, কোনো প্রাণ নাই, কোনো আত্মা নাই, এরপর এই বস্তুটা পবিত্র বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ তাওয়াফ করে হজ করছে, বলো তো এই বস্তুটার নাম কি? সুবহানাল্লাহ বলতে না বাবা? এটা কোনো মানুষও না, কোনো জিনও না, কোনো ফেরেশতাও না, কোনো প্রাণও নাই, কোনো জীবনও নাই, কিন্তু হজ করছে। বাইজিদ বলছেন ধ্যান বলছে, হ্যাঁ হ্যাঁ পাইছি। সুবহানাল্লাহ বলতে না বাবা? আচ্ছা আল্লাহর ওলিরা ধ্যান দইরা পাই কি করে? মানুষের চক্ষু হইল বাবা 60টা, 2টা হলো জাহিরি, 2টা হলো বাতিনি, 2টা হলো চর্মচক্ষু, 2টা হলো কলবের চক্ষু। চর্মচক্ষু দ্বারা যদি এভাবে তাকান 1 থেকে 1.5 মাইল দেখা যায়, পুরো আর দেখা যায় না। আর এই কলবের চক্ষু বাবা ওলি আল্লাহগণের খোলা, হক্কানি পীর মুর্শিদ আল্লাহর ওলি দ্বারা তাদের এই কলবের চক্ষু খোলা, কাশফের চক্ষু খোলা। কাশফের চক্ষু দ্বারা বাবা এক জায়গায় তাকিয়া তামাম পৃথিবী দেখতে পারে। সুবহানাল্লাহ। এখন ওলি আল্লাহদের কাশফের চক্ষু খোলা, কলবের চক্ষু খোলা, তারা যখন এইভাবে চক্ষু বন্ধ করে তখন কলবের চক্ষু দ্বারা সব দেখতে পায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহর পাওয়ার আছে কি নাই? আপনারা কি জানেন? আমার বাড়ি কিন্তু কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ জেলার সাথে হবিগঞ্জ জেলা। হবিগঞ্জ জেলার একটা থানা আছে সোনারগাঁড়, এই যে ব্যারিস্টার সুমন, এই ব্যারিস্টার সুমনের এলাকা, এখানে মুরারবন করে নাম একটা মাজার আছে, যেটা হযরত বাবা শাহজালাল এমিনী মুজারাদি রহমাতুল্লাহ আলাইহির সেনাবাহিনীর প্রধান, যার নাম হলো সৈয়দ নাসিরউদ্দিন সিবাত রহমতুল্লাহ। ওনার মাজার আমি কয়েকবার জিয়ারত করেছি, কিন্তু দেখবেন সব মাজার উত্তর দক্ষিণে মাজার, কিন্তু উনার মাজার হলো পূর্ব পশ্চিমে। চিৎকার দিয়ে কম সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম খাদেম রে, বাবা উনার মাজার পূর্ব পশ্চিমে কেন? আপনি কি জানেন না? আমি জানি, এরপর আপনার কাছে একটু জানতে চাই। উনি ইন্তিকালের আগে উনার বক্তারা বলছিল, বাবা আমি যদি ইন্তিকাল করি আমার তোমরা পূর্ব পশ্চিমে কবর করো। কেন? পূর্ব পশ্চিমে এই কারণে কবর করবে, কারণ আমার মুর্শিদের বাড়ি হলো দক্ষিণ দিকে,
যদি তোমরা উত্তর দক্ষিণে আমার কবর দাও তা আমার পাটা, আমার দুইটা পা আমার মুর্শিদের বাড়ির দিকে যাবে, এই জন্য আমার বেয়াদবি হবে। আমার মুর্শিদের উসিলা আমি আল্লাহ রাসূল পাইছি, কাজে মুর্শিদের বাড়ির দিকে আমি পা দিতে চাই না, তো আমি ওনারে ভালোবাসি জীবনের চেয়ে বেশি, তোমরা আমার পূর্ব পশ্চিমে কবর দিবে। এ কথা বলে উনি ইন্তেকাল করলেন। করার পরে ওনার কবর পূর্ব পশ্চিমে করতেছে, তখন আলেমরা গিয়ে বাধা দিচ্ছে, না পূর্ব পশ্চিমে কবর দেওয়া যাবে না, এটা শরীয়ত বিরোধী। শরীয়তের মাসাল হলো উত্তর দক্ষিণে কবর করতে হবে। তখন ওরা মৌলবীদের তুবের কারণে এই বক্তরা আর পারলেন না, এই মাজার কিন্তু পরে এই উত্তর দক্ষিণই করতেছে। তাই আলেমরা বলছে না পূর্ব পশ্চিমে মাজার করা যাবে না, নিষেধ দিছে। তখন এরা উত্তর দক্ষিণে কবর করছে। কবর করার পরে ওনার লাশটা যখন উত্তর দক্ষিণের কবরের মধ্যে রাখছে, রাখতে দেরি রে বাজান, এই কবরটা গড়িয়া মাটি সহ আলেমরা সহ উত্তর দক্ষিণের কবরটা ঘুরিয়া পূর্ব পশ্চিমে হইয়া গেছে। সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহরা ইন্তিকাল করলে বাবা দুনিয়ার থাকতে যে পাওয়ার, ইন্তিকাল করলে আরো বাবা 7 গুণ পাওয়ার বাড়ে। সুবহানাল্লাহ। তখন শরীয়তের গণ্ডির বাহিরে চলে যা, আর শরীয়তের কোনো আর এই দড়ির ভিতর থাকে না। তখন দেখেন ওলি আল্লাহরা ইন্তিকাল করার পরে আরো পাওয়ার বাড়ছে, এখনও তার মাজার পূর্ব পশ্চিমে আছে। মোরার বংশ নাসিরউদ্দিন সিফাতুল্লাহ রহমাতুল্লাহ 120 খানা মাজার আছে এর ভিতরে, এদের ওনার মাজারটাই শুধু পূর্ব পশ্চিমে। তাহলে ওলি আল্লাহরা ইন্তিকাল করার পরে এদের ক্ষমতা আছে, এটা প্রমাণ করে গেছে। তাহলে কি বলেন, ওলি আল্লাহর পাওয়ার বা ক্ষমতা আছে কি নাই? কারামত আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহর কারামত সত্য। এখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ উনি বলতেছেন, সর্বশেষ প্রশ্নটা কি, এমন একটা বস্তু তুমি খুঁজে বের করে দিবা যেই বস্তুর কোনো প্রাণ নাই, জীবন নাই, আত্মা নাই, এরপরে হজ করছে, বলতো এই জিনিসটা কি? এই মধ্যে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ ধ্যান ধরে দেখতেছেন, এই জিনিসটা হইল সময়ন রে, ও সময়ন, এই জিনিসটা হইল নূহ নবীর নৌকা। নূহ নবীর নৌকা মধ্যে যারা উঠছে, এই নৌকা পানির উপর দিয়ে যখন নাকি বন্যা হয়ে গেছে, তখন এই পানির উপর দিয়ে আস্তে আস্তে কাবা শরীফের কাছে চিৎকার দিয়ে এখন আপনাদেরকে আমি জানতে চাই, নৌকার কোনো প্রাণ আছে কি? নৌকার কোনো জীবন আছে? কিন্তু নৌকা তো হজ করে নিছে। এই কথা শুনিয়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ কথা শুনিয়া সময়ন কহে আনসার সঠিক। এই মুহূর্তে বাইজিদ বুস্তামি সময়ন কথা কি ছিল মনে আসেনি? যদি আমি উত্তর দিতে পারি তুমি কি হইবা মনে আছে? কম মনে আছে। এই মুহূর্তে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ সময়ন রে, এতক্ষণ পর্যন্ত তুমি আমার 11টা প্রশ্ন করছো, এখন আমি বাইজিদ তোমারে মাত্র একটা প্রশ্ন করব, পারলে উত্তর দাও। সময়ন ফকির আমি করলাম 11টা, বাইজিদ বুস্তামি নাকি করব 1টা। এই মুহূর্তে বাইজিদ বুস্তামি বললেন, সময়ন তুমি আমারে কষ্ট 11টা, উত্তর আমি দিয়েছি, এখন আমি তোমারে একটা প্রশ্ন করতে চাই। সময়ন বলল আচ্ছা করো। কয়েকটা প্রশ্ন হইল, তুমি বলো 7 আসমান 7 জমিনের চাবির নাম কি? 7 আসমান 7 জমিনের চাবির নাম কি? এমন একটা প্রশ্ন করছে কায়দা করিয়া, এইটার উত্তর দিলেই মুসলমান হয়ে করতে হবে। সুবহানাল্লাহ না বাবা? এই মুহূর্তে বাবারা সাথে সাথে আমার আল্লাহ এদের জবান খুললা দিল, এদের মধ্যে আল্লাহ রহমত নাজিল করে দিল। সাথে সাথে সময়ন সহ যত ব্রাহ্মণ ছিল সকল ব্রাহ্মণ উত্তর দিল, বাইজিদ রে 7 আসমান 7 জমিনের চাবি হইল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বাবা মুসলমান হয়ে গেছে, সবাই মুসলমান হয়ে গেছে। তাহলে বাবা ওলি আল্লাহর পাওয়ার আছে কি না? চলুন বাবা, যে নবী কবরে হাসরে মিজানে থাকবেন সেই নবীর আমরা একটু দাঁড়ায়া সালাম জানাই। ইয়া Ya Nabi
নবী ইয়া নবী আল্লাহ আমজাহারানা ইয়া রাসূলুল্লাহ ইসমা কালামা ইয়া হাবিব আল্লাহ নবী সালাম করিতাইয়া দেখা দাও পর্দা উঠাইয়া দেখিব আপন নয়নে ইয়া রোজে আপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ শুনি আপনার নাম কালিমাতে পড়ি আপনার নাম নামাজে আপনাই দেই সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহ ও নবী আপনি মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে মোদের নাশ খবরে রাখিতে নয়নি গো আপনার কুলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম দাইমান ওয়া সাল্লিম বারাকাতুহু বিকামালিহি কাশফতু বিকামালিহি তাজমিউ তাসওয়ালিহি ওয়া আলাইহি সবাই কিন্তু আজকে মিলাদ ক্যাম্প করছেন, আমার খুব ভালো লাগছে। কারণ আপনারা বলেন নবী যদি খুশি না হয় তাহলে কি আল্লাহ খুশি হবে? আমি এখন বলেন নবী সম্মানটা কি দুনিয়ার সব সম্মানের চেয়ে সম্মানটা কি কম হবে না বেশি হবে? তে নবীদের দাঁড়ায় না আরো যদি কোনো পন্থা থাকতো এইভাবে নবীরে সালাম দেওয়া উচিত ছিল। সকলেই নবীকে দাঁড়ায় সালাম জানাবেন, কারণ দাঁড়ায় সালাম জানাইলে নবীর সম্মান বৃদ্ধি পায়। আমরা কি নবীর সম্মান কমাইতে চাই না বাড়াইতে চাই? আল্লাহ পাক প্রত্যেকে নবীর সম্মান দিয়ে মিলাদ ক্যাম্প করার সুযোগ করে দেখ, সকলে বলে আমিন। এখন বাবা এই আমার ভাই কোন দাওয়াত দিয়েছিলেন? আমার ভাই কিন্তু আমাকে এই ইউটিউব দেখেই দাওয়াত দিয়েছেন। আমার 3টা ইউটিউব চ্যানেল, একটা হলো তরিকত টিভি, একটা তরিকার পথে, একটা সুন্নি প্রচার, 3টি ইউটিউব চ্যানেল। যারা গুরু ধরেছেন আপনাদের জন্য আমি 2টা চ্যানেল করেছি, একটা তরিকত টিভি, একটা তরিকার পথে। এখানে আধ্যাত্মিক কথা, তরিকার কথা, কোরআন হাদিসের আলোকে দলিল দিয়ে বিভিন্ন বিষয়কে আমি সমাধান দিয়েছি। এগুলি দেখবেন, অনেক জ্ঞান হবে। আর এখানে এই তরিকতের কথা সবাই বোঝার মতো, অনেকের ধারণ করার মতো ক্ষমতা নেই, এই জন্য আমি এই সব কিছু মিক্স করে কথা বলেছি। আর একটা সুন্নি প্রচার, যারা আমার ওয়াজ শুনতে চান, আমার হাজার হাজার ওয়াজ আছে, সুন্নি প্রচারে গিয়ে সার্চ দিয়ে দেখবেন অনেক ওয়াজ আছে। এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে নেবেন, নিয়মিত ওয়াজগুলো পাবেন। আর আমরা একটু আগে দিলে আরেকটু আগে আলোচনা করতাম, অনেক রাত হয়ে গেছে। আমার এখান থেকে বা রাত্রে গিয়ে কিশোরগঞ্জে পৌঁছতে হবে। এই আমার বাড়িতে বর্তমানে গেটের কাজ চলতেছে। আমি বার্ষিক ওরস মোবারক 2 দিন ব্যাপী তরিকত সম্মেলন, বিভিন্ন জেলা থেকে লোক যাবে আমাদের বাড়িতে।
সেটা করো ভাই, আমি 26 তারিখ ডেট দিয়েছি, পরে ভাই ঠিক আছে আমি 26 তারিখই করবো, এই জন্য আমি আসতে পেরেছি। তবে আপনাদেরকে দেখে আমার খুব ভালো লেগেছে, আপনারা আশিকের রসুল প্রত্যেকের চেহারার মধ্যে একটা হাসি হাসি ভাব, খুশি খুশি ভাব দেখতে পাচ্ছি। এর কারণ হলো আপনাদের প্রত্যেকের চেহারার মধ্যে আমার দয়াল নবীর নূর রয়েছে। সুবহানাল্লাহ। আমরা নবীকে নূর মানে কি মানি না, এই যে তো নবীর নূর আপনাদের চেহারার মধ্যে। সুবহানাল্লাহ বলতে না বাবা। এই যে বাবা মেশকাত শরীফের 513 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা আছে। নবীজির মা আমেনা কি কথা জানেন? ওয়া রুবিয়া উম্মিয়াল্লাতি রাতিনা ওয়া দুআতি ওয়া কাদ খারাদালাহু নূরুন আদু আল্লাহা মিনহু কুসুরু শাম। চিৎকার দিয়ে কম সুবহানাল্লাহ। নবীজির মা আমেনা, নবীজির মা আমেনা বলতেছেন, যখন আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলো, তখন আমার নবী, হ্যাঁ, আমার ছেলে নূর হয়ে আসলো, এবং আমার ছেলে মুহাম্মদ এই নূরের সাহায্যে, আমার ছেলে মুহাম্মদের নূরের সাহায্যে আমি মা আমেনা ঘরে বসে শত শত মাইল দূর সামদেশ পর্যন্ত দেখতে পেয়েছিলাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমার নবী নূরের তৈরি মানা হইল ইমান। কাজেই নবীকে আমাদের মতো সাধারণ মানুষ বলে ইমান থাকবে না, এই ধরনের অপবিত্র কথা কখনো বলবেন না। বললে বাবা ইমান থাকবে না। নবী যদি আপনার প্রতি বেজার হয়ে যায়, সব কিছু বাতিল হয়ে যাবে। কথা ঠিক না বেটে? আর যদি নবীরে খুশি করে, ওলি আল্লাহগণকে খুশি করে যদি ইবাদত বন্দি করুন, তাহলে এই ইবাদত বন্দিগি আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ পাক প্রত্যেককে কবুল করুক, সকলে বলি আমিন। ও আচ্ছা, যাক বাবা, আমি আমার আগে এই বক্তা যিনি, উনি কালেকশন করেছে, এখন দোয়া হবে। দোয়ার আগে যার শেষ দল তার সব দল, এই মসজিদের জন্য কেউ যদি একটু সহযোগিতা করুন, দান করুন। বাবা, মসজিদের মধ্যে যারা দান খায়রাত করেন, এর চেয়ে ভালো জায়গা তো আর পৃথিবীতে নাই রে বাবা। হাদিস শরীফে আছে, হাদিস শরীফে আছে যে একটা মসজিদ বানাইল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাবা, যদি আর কেউ দান খায়রাত করুন, এখানে আরো কিছু টাকা দিয়েছেন, তাহলে এখানে লেখান, এখন দোয়া হয়ে যাবে। আর আসেন যে আরো কেউ কিছু টাকা পয়সা দিবেন, দিলে এখন দোয়ার আগে দিতে পারেন। এখন দোয়া হবে, অনেক সব হবে। এখানে যে ভাইরা যদি বলেন, তার নাম ঘোষণা হবে। হ্যাঁ, কে? ও আচ্ছা আচ্ছা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। শামসু শামসাদ সাহেব না, আলহাজ শামসাদ সাহেব, উনি 10,000 টাকা সবাইকে মারহাবা। আল্লাহ তার দান কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুদ্দার গুনাহগুলি মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো, সকলে বলে আমিন। মধু স্বর্ণকার 3,000 টাকা সবাইকে মারহাবা। আল্লাহ তার দান কবুল করো, মঞ্জুর করো। আবু বকর সিদ্দিকী 1,000 টাকা সবাইকে মারহাবা। আল্লাহ তার দান কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুদ্দার গুনাহগুলি মাফ করো, আমিন আমিন। আব্দুল জলিল 1150 সবাইকে মারহাবা। আল্লাহ তাদের দান কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুদ্দার গুনাহগুলি মাফ করো, আমিন আমিন। আরেক ভাই 200 টাকা দিয়েছেন, আল্লাহ তার দান কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, অনেকে এভাবে দান করে। হ্যাঁ।